আমাকে মারলি, তোর আঘাত দিলি, আর আমাকে আঘাত দিস না রে, আমি আর সহ্য করতে পারবো না। জিহ্বাটাকে টেনে নিয়ে বাবা গরম শিখটা যেমনই বেলালের জিহ্বাতে দিয়েছে, হযরত বেলাল আর যেন সহ্য করতে পারে না, জিহ্বা থেকে যেন ধোয়া ধোয়া যেন উঠে গেছে। আব্বা যেমন জবান টেনেছে, হযরত বেলাল যেন আলামির আলামির বলে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কি এমন দোষ ছিল নবী গো? আমি তো আপনার চেহারা দেখে পাগল হয়ে গেছি, তাই জন্য আমি মুসলমান হয়েছি, কলমা পড়েছি নবী গো। উমাইয়া আমাকে এরকম মেরেছে হুজুর, ইয়া রাসূলুল্লাহ নবী, উমাইয়া আমাকে এত মারা মেরেছে, আবার শরীরগুলো আঘাত করতেছে, আবার শরীরগুলো জ্বালা করতেছে, তারপরে পরে জিহ্বাতে আঘাত করেছে। হযরত বেলাল জিহ্বা নিয়ে সহ্য করতে পারে না। আমার কাছে আমার বিবি আগে নয়, আমার কাছে আমার মা আগে নয়, আমার কাছে আমার বিটি আগে নয়, আমার কাছে আমার দয়ার নবী আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাছে আমার রাসূলুল্লাহ আগে। সেই সময় বলেছিল আয় আয়, এ মুসলমান, আব্বা একটু মনোযোগ দিয়ে ঘটনাটা শুনবেন বাবা, শুধু কান্না কান্না জীবনী আসতেছে আব্বা আমার। বলেছিল হানজালা তাহলে আয় আয় যুদ্ধ করতে আয়, আয় আয় মোকাবিলা করতে আয়। সেই সময় নবীর সাহাবে, যুবক সাহাবে বলেছিল শোনো, আমার নবী বলেছে কাউকে আগে বেড়ে মারবে না, কাউকে আগে বেড়ে অত্যাচার করবে না, কাউকে আগে বেড়ে জুলুম করবে না, আর ইসলামের জন্য যে গুস্তাখি করবে তার গর্দান রাখবে না। এ মুসলমান বাবা, যেন যুদ্ধ চালু হয়ে গেল আব্বা, কথাবার্তা চলতেছে, যুদ্ধ চালু হয়ে গেল। এ জননী মুসলমান, আমাদেরকে কেউ যদি বলা হয় যে ইসলামের জন্য ঝগড়া লেগেছে, চলো নতুন স্ত্রী ছেড়ে আমরা যাব, যাব? একটা বাপ বলুন যে আমি যাব, যাবে? জীবনে যাবেন না, নতুন স্ত্রী ছেড়ে কেউ যাবে না বাবা। প্রথম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আমার, যুদ্ধ চালু হয়ে গেল বাবা, যেন যুদ্ধ চালু হয়ে গেল বাবা। নবীর সাহাবী যুবক সাহাবে যেন তালোয়ারি চালাইতেছে বাবা, তালোয়ারি চালাইতেছে বাবা রে, এত জোরে জোরে তালোয়ারি চালায় মুনাফিকদের মাথাগুলো ফুটবলের মতো গড়াগড়ি করতেছে বাবা গো। ও মুসলমান, আজকাল আমরা কেমন মুসলমান? তিনিও ছিলেন একজন আল্লাহর বান্দা, আমরা হলাম একজন আল্লাহর বান্দা, তিনিও ছিলেন আল্লাহর নবীর উম্মত, আমরা হলাম সেই আল্লাহর নবীর উম্মত বাবা। যুদ্ধ চলতেছে গো, পিছন দিক থেকে কে যেন তলোয়ারে আঘাত মেরে দিয়েছে, কে যেন তলোয়ারি মেরে দিয়েছে হানজালাকে। যুবক সাহাবী বাবা জমিনে পড়ে গেলেন জননী, যেমন যুদ্ধ করতে করতে জমিনে পড়ে গেছে। নবী সাহাবী হানজালা আর পৃথিবীর জমিনে নাই রে। নবী সাহাবী হযরতে হানজালা ইসলামের জন্য শহীদ হয়ে গেলেন, ইসলামের জন্য গলা দিয়ে দিলেন, ইসলামের জন্য নতুন বিবিকে বিবাহ করে দিলেন, ইসলামের জন্য নতুন বিবিকে বিবাহ হওয়া স্বামী খানা করে দিলেন। হানজালা শহীদ, হানজালা স্ত্রী দৌড়াতে দৌড়াতে চলে আসতেছে, আমার রাসূলুল্লাহ আরাম করতেছে। হানজালার স্ত্রী এসে বলে নবী গো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহি। নবী গো, একটা কথা আপনাকে বলবো নবী গো। কি এমন কথা? বলো না বলো না বলো। ইয়া রাসূলুল্লাহ
কথাটা কিন্তু সরবের কথা নবী, কথাটা অনেক সরবের লজ্জার কথা, কিন্তু আমি বলতে পারি না। কি হয়েছে বলে নবী গো, হানজালা আমার স্বামী এই যুদ্ধের ময়দানে এসেছেন নবী গো, আমার স্বামীর জন্য গোসল ফরজ, গোসল ফরজ রয়েছে, আমার স্বামীর জন্য গোসল করাতে হবে, আমার স্বামী অপবিত্র নাপাক অবস্থায় রয়েছে। আমার নবী বলে সাহাবারা যাও যাও হানজালার লাশটা কোথায় পাওয়া যায়, যাও যাও হানজালার লাশটাকে একবার দেখো না, হানজালার লাশকে নিয়ে এসো, হানজালার লাশকে পৃথিবীর জমিনে গোসল দেওয়া হবে। এ মুসলমান, আল্লাহর নবী সাহাবারাকে দেখে হানজালার লাশকে খুঁজতে লাগলেন বাবা। সেই যুদ্ধের ময়দানে বাবা ৭৩ জন সাহাবী শহীদ হয়েছিলেন জননী। ওগো মুসলমান রে বাবা, লাশ খুঁজতে লাগে, লাশ খুঁজতে লাগে বাবা, হানজালার লাশকে পাওয়া যায় না, পাওয়া যায় না, সমস্ত লাশ খোঁজা হলো, হানজালার বডি মোবারক পাওয়া যায় না বাবা। গায়েব থেকে আওয়াজ আসতেছে, ও গো মায়ার নবে হানজালাকে কোনো পৃথিবীতে গোসল দেওয়া হবে না, কোনো বাড়িতে গোসল দেওয়া হবে না, কোনো ঘরে গোসল দিতে হবে না। হানজালা নতুন স্ত্রী ছেড়ে আপনার জন্য জান দিয়েছে, হানজালাকে আসমানে জান্নাতের পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। मौलाना आजमीर हुसैन साहब की, मौलाना आजमीर हुसैन साहब की मरहबा मरहबा। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, হয় না জাগার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে চেহারা খানা। জোরে বলুন, আমার রাসূলুল্লাহর চেহারা একবার ঝলঝল করতেছে। আল্লাহর, আমার সঙ্গে বলুন, আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, হয় না জাগার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে চেহারা খানা, নূরে ঝলমল ঝলমল করে চেহারা খানা। মুসলমান কলিজাটা ফেটে যাবে। আরেকজন সাহাবীর ঘটনা বলবো, দেখবেন। আব্বা গো, ইসলামকে বাঁচাবার জন্য, পতাকাকে উত্তোলন করার জন্য নবীর একজন সাহাবী এত কষ্ট করেছেন, নিজের শরীরের চামড়াকে ছিলে নিয়েছে, কিন্তু নবীর কলমা ছাড়েনি। তার নাম হলো কালো হাবশী বেলাল। বেলালের ঘটনা শুনবেন বাবা, চোখের পানি থামতে পারবেন না, শুধু অল্পটুকু টাইম দেন। এ আল্লাহর নবীর উম্মতের দল শুনেন, ইসলামের জন্য কত কষ্ট করেছে, আমরা কেন পারি না? আমরা কেমন মুসলমান, আমরা কেন পারি না? দেখেন আব্বা, হযরতে বেলাল একজনের বাড়িতে দাসী খাটতেন, চাকর খাটতেন, তার নাম হলো উমাইয়া। হযরতে বেলাল একজনের বাড়ি দাসী খাটতেন, চাকর খাটতেন, তার নাম হলো উমাইয়া। বাবা উঠাউঠি করবেন না, একটু মনোযোগ দিয়ে। উমাইয়া ভালো মানুষ ছিল, মনোযোগ দিয়ে, ভালো মানুষ ছিল না, বদমাইশ ছিল। তা হযরতে বেলাল লোকের মুখে শুনেছে যে মা আমিনার বেটাকে যে একবার দেখবে কলমা পড়বে, আব্দুল্লাহর বেটাকে যে একবার দেখবে দিবানা হয়ে যাবে, রাসূলুল্লাহর চেহারা যে একবার দেখবে সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলুন। এ ব্রাদার মুসলমান, আজকে আমি আজমির হোসেন কলকাতা থেকে আপনাদের এইখানে এসেছি, তো আপনারা আমাকে দেখার জন্য এসেছেন কিনা? এসেছেন না? যে হুজুরের ওয়াজগুলো শুনবো ইউটিউবে, তো হাজার হাজার ওয়াজ ছাড়া আছে, আজকে ডাইরেক্ট শুনবো, ঠিক কিনা? এসেছেন তো মুসলমান, ওরকম মক্কা নগরী একটু ধ্যান দিয়ে
মক্কা নগরে আব্দুল্লাহর বেটা আছে, আব্দুল্লাহর বেটাকে যে একবার দেখবে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। বেলাল এখন উমাইয়ার বাড়ির কিনা চাকর দাসী। বেলাল দুর্গা পূজা, মূর্তি পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সব পূজা বেলাল করে। সব মূর্তিকে নিজের আপন মানে ভগবান মানে খোদা মানে। এ ব্রাদার মুসলমান, আর আমাদের সুন্নি মুসলমানদের একটাই আহাদ, আহাদ মানে আল্লাহ এক। তো ব্রাদার মুসলমান আমার শুনেন, হযরতে বেলাল লোকের মুখে শুনলো যে মা আমিনার বেটাকে যে দেখবে কলমা, আর বল না কলমা পড়ে নেবে, মনোযোগ দিয়ে পড়ে নেবে। তো বেরাদার মুসলমান মনে একটা ইচ্ছা জাগবে কি জাগবে না, যে দেখি মুহাম্মাদের চেহারা একবার দেখবো, ককে দেখলে নাকি কলমা পড়ে, দেখি কোন আব্দুল্লাহর বেটা আছে একবার দেখেই তো আসি। ইচ্ছা জাগবে কিনা? আজমির হোসেন নাকি কলকাতা থেকে এসে তোকে দেখেই আসি কেমন আছো, পাতলা না দুবলা না চ্যাংড়া না পাতলা, ঠিক কিনা? তো বেরাদার মুসলমান, হযরতে বেলালের মুনিব, হযরতে বেলালের মালিক হলেন উমাইয়া বদমাইশ। উমাইয়া ভালো মানুষ ছিল না। বেলাল একদিন উমাইয়াকে বলতেছে, হুজুর একটা কথা বলবো কি? হুজুর গো আপনি কি সকালবেলা ছুটি দেবেন? কেন রে বেলাল? হুজুর গো, এই মাইক ম্যান চুপচাপ, সকালবেলা ছুটি দেবেন কেন গো? আমার দরকার আছে, দেবেন কিনা? তো উমাইয়া বদমাইশ জানে না যে এই বেলাল এই জন্য ছুটি চায়, আল আমিনকে দেখতে যাবে, আব্দুল্লাহর বেটাকে দেখতে যাবে। আর আব্দুল্লাহর বেটাকে দেখলে আমার ধর্ম ছেড়ে মুসলমান হয়ে যাবে। বেরাদার মুসলমান, সকাল হলো ছুটি নেওয়া হলো। দেখেন বাবা বেলালের কষ্ট দেখেন। হযরতে বেলাল বাবা এখনো মুসলমান হয় নাই। নবীর সাহাবী কালো হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সকাল সকাল মালিকের কাছ থেকে ছুটি নিয়ে আব্বা যেন চলে যাই বাবা, মরুভূমির দিকে চলে যাই বাবা রে, মরুভূমির দিকে হাঁটতে হাঁটতে চলে যায় বাবা গো। কিছু দূর থেকে হযরতে বেলাল দেখতেছে বাবা কিছু লোকজন, কি দেখছেন? লোকজন বুঝছেন তো? কিছু লোকজন বাবারে একত্রিত হয়ে আছে আব্বা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আবার টুক 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 করে চলে গেলেন আব্বা। যেমনই গেছে গো সেইখানে অন্য কেহ নাই বাবা। সাহাবা ইকরাম যেন খেরওয়া করে নিয়ে আসেন, যাকে খেরওয়া করে আছে সেটা অন্য কেহ নয়, সেটা হলো আমাদের দয়ার নবীজি। লম্বা ঘটনা সংক্ষিপ্ত মারতেছি, মেন কথাগুলো। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামেরা খেরওয়া করে নিয়ে আসেন আমার আল্লাহর নবী। সাহাবায়ে কেরামকে দ্বীনের কথা বলতেছেন, ইসলামের কথা বলতেছেন, তালিম দিতেছেন। আব্বা আমার অমুক করলে অমুক হবে, অমুক করলে অমুক হবে। সেই সময় হাবশী বেলাল বলতে লাগলো, কে গো এখানে তোমরা কাকে খেরওয়া করে নিয়ে আসো? বলে তুমি কোথায় থেকে এসেছো? বলে আমি এসেছি উমাইয়ার কিনা দাসী, উমাইয়ার কিনা গোলাম। তোমার নাম কি? বেলাল। বলে হ্যাঁ হ্যাঁ আমার নাম বেলাল। তুমি কিসের জন্য এসেছো? আমি একবার দয়ার নবীকে দেখতে এসেছি। কাকে দেখতে এসেছি? দয়ার নবীকে দেখতে এসেছি। সেই সময় নবীর সাহাবারা বলল, বেলাল তোমার মালিক বেনাফিক রয়েছে, তোমার মালিককে যে তুমি বলে দেবে আমার রাসূলুল্লাহ এখানে কি করতেছে, এই কথা তোমার মালিক উমাইয়াকে যে বলে দেবে। হযরতে বেলাল বলে, নবীর সাহাবারা আপনারা আমাকে ভুল বুঝিয়েন না, আমি ওই জন্য আমি এসেছি নবীকে দেখার জন্য। আল্লাহ নবী সাহাবারা বলতেছে, এ বেলাল মিথ্যা কথা বলিও না, তুমি এই কথাটা যে তোমার মালিককে বলবা, আমরা নবী মুস্তাফার সঙ্গে কথাবার্তা বলতেছি আর তুমি মুনাফিকি করবা, এই কথাটা উমাইয়াকে বলবা আর উমাইয়া আমার নবীকে জ্বালাতন করবে। চলো ভাগো, চলে যাও, দরকার নাই। এ ব্রাদার বুঝতে পারছেন তো? দরকার নাই, চলে যাও। হযরতে বেলালের মনটা কেমন হয়ে গেল, একটু মনটা কেমন হয়ে গেল। ও বেলাল চলে যা, তোর মতো বেলালের দরকার নাই। তুই আমার রাসূলুল্লাহর অত্যাচার করার জন্য এসেছিস, আমার রাসূলুল্লাহর কথা বলার জন্য এসেছিস। হযরতে বেলালকে যখন তাড়িয়ে দিচ্ছেন বাবা, হযরতে বেলাল
রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যেন চোখে পানি টপ টপ করতেছে রে, চোখ দিয়ে যেন পানি পড়া অবস্থা রয়েছে। বলে চলে যা চলে যা চলে যা, তোর মতো বিলালের তোর কান্নাই বলে দিবি বলে দিবি। যেমনই পাঠাইতেছে বাবা নবীর সাহাবী বিলাল রে, সেই সবাই ঝরঝর করে চোখের পানি ফেলতে লাগলো। ওগো নবীর সাহাবারা, আপনারা আমাকে ভুল বুঝিয়েন না, আপনারা আমাকে ভুল বুঝিয়েন না। আমি এই জন্যই এসেছি, এতদিন আমি লোকের মুখে শুনেছি মা আমিনার বেটাকে যে দেখবে কলমা পড়ে নেবে, আব্দুল্লাহর বেটাকে যে দেখবে ইসলাম গ্রহণ করবে, আব্দুল্লাহ নয়নের টুকরাকে যে দেখবে পাগলা হয়ে যাবে। আমি এতদিন লোকের মুখে শুনেছি, কিন্তু আমি আজকে দেখা করতে এসেছি। আমাকে তোমরা বিদায় করে দিও না, আমাকে পাঠিয়ে দিও না। হযরত বেলালের চোখের পানি দেখে শোনো রে, বেলালকে সাইড দোয়া হলো। রাসূলুল্লাহ আমার আরাম করতেছেন বাবা, কালো হামসি বেলাল দৌড়াতে দৌড়াতে রাসূলুল্লাহ সামনে দিকে পড়ে গেলেন বাবা। আর বেলাল যেন কান্না করতেছে, হাও বাও হাও বাও হাও বাও হাও বাও করে কান্না করতেছে। আবার নবী বলে কি হয়েছে গো, তুমি কিসের জন্য কান্না করতেছো রে, তুমি কিসের জন্য চোখের পানি ফেলতেছো? নবী গো, ওগো মায়ার নবী, আমি উমাইয়ার কিনা গোলাম। আমি এতদিন লোকের বুকে শুনেছি আপনার চেহারা মোবারক যে একবার দেখবে পাগলা হয়ে যাবে। খোদার কসম নবী গো, আমি লোকের বুকে শুনেছি আপনার নুরানি চেহারা যে একবার দেখবে সে চোখের পানি থামতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি উমাইয়ার গোলাম, যেমনই আপনার চেহারা মোবারক দেখেছি নবী গো, আমি আর সহ্য করতে পারি না নবী গো, আমি আর সহ্য করতে পারি না। আমাকে ইসলামের মধ্যে দাখিল করিয়ে দেন নবী। আপনার চেহারা যেমনই দেখেছি আপনার প্রেমে পাগল হয়ে গেছি নবী গো, আপনার প্রেমে পাগল হয়ে গেছি। বেলাল চলে যাও বাড়ি। বাবা লম্বা ঘটনা সংক্ষিপ্ত মারতেছি কেন, যে আমরা এমন মুসলমান নামে মুসলমান হয়ে গেছি কাবের হয়। এই ব্রাদার মুসলমান মেন পয়েন্ট গুলো বলতেছি। হযরতে বেলাল চলে গেলেন। বাবা গো, কেউ যদি কাউকে প্রেম করে তাকে যদি বাবা শিকল দিয়ে বাঁধা হয় তাও বলবে আমি ওকে বিয়ে করব, করবে বলবে না? আরে হ্যাঁ বলুন না। ওকে যতই অত্যাচার করা হোক না ও বলবে যে আমি ওকে চাই, বলবে না? হযরতে বেলাল বাবা রাত্রে বেলা গেছে, ঘুম আসে না। আবার বেলাল এলো, আসার পরে ব্রাদার মুসলমান আমার নবীর কাছে লম্বা ঘটনা, নবী মুস্তাফার কাছে কলমা পড়লেন। আমার নবী বলে বেলাল তুমি কলমা পড়লা বেলাল, এই কলমাটা তুমি প্রচার করে দিও না, এই কলমাটা তুমি প্রচার করো না বেলাল, তোমাকে অত্যাচার করবে, তোমাকে অনেক মারবে, আঘাত করবে। বেলাল সেই সময় বলেছিল নবী গো, জানের পারোয়া করি না, মালের পারোয়া করি না, নিজের শরীরের পারোয়া করি না, আমি যদি জান দিতে হয় নবীর জন্য দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্রাদার মুসলমান একটু বাবা একটু মনোযোগ দিন। আল্লাহ নবীর উম্মতের দল বেলাল কলমা পড়ে নিয়েছে। বেলাল যেন রাত্রে বেলা চলে গেছে। আব্বা আজকাল আমরা দিন রাত 10টা 11টার সময় ঘুমাই কি ঘুমাই না? ঘুমাই না। বেলাল রাত্রে যে সময় ঘুমাতো রে, ওই সাহাবী বেলাল যেন হুজুর আর ঘুমাতে পারে না বাবা রে। বেলালের জবান দাঁড়ায়, বেলাল বারান্দাতে ঘোরাঘুরি করে বাবা, রাস্তাতে ঘোরাঘুরি করে রে। বেলালের জবান দাঁড়ায়, দুইটা কথা শোনা যায় মুখ দিয়ে, বেলালের দুইটা কথা বার হয়, একটা হলো আহাদ আর দ্বিতীয় হলো আল আমিন। কি আল আমিন? উমাইয়া এলো, উমাইয়া এসে বলে বেলাল রে, ও বেলাল তুমি আহাদ আহাদ কিসের জন্য বলতেছো? আহাদ তো আমরা বলি না, আহাদ তারা বলে।
আহাদ তারা বলে যারা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, আল্লাহকে যারা এক মানে, তারা আহাদ বলে বেলাল তোমার মনটা কেমন কেমন লাগতেছে বেলাল, তোমার ধারা ছাড়া দেখে ভালো লাগে, বুঝতে পারছেন? ভালো লাগে না বেলাল? বলো ও বেলাল, তুমি আর একটা কথা কিসের জন্য বলতেছো? আল আমিন আল আমিন কিসের জন্য বলতেছো বেলাল? আল আমিন তো আমরা বলি না, আল আমিন ওয়ালা বলে, মক্কার লোকের আল আমিন বলে ডাকে। আল আমিনের মানে কি তুমি জানো রে বাবা? বেলাল বলল হ্যাঁ হ্যাঁ জানি। এ মুসলমান, সেই সময় যদি আমরা থাকতাম মিথ্যা বলতাম, মারে ভাই মিথ্যা বলতাম না? আরে হ্যাঁ বলো না। আজকাল আমরা মারের জন্য কত মিথ্যা কথা বলতেছি, বলি না? কত মুসলমান আছে মিথ্যা কথা মারের ভয়ে বলছে। একটা চুরি করেছে বলে আমি চুরি করিনি, মিথ্যা কথা বলতেছে। বেলাল যদি চাইতো মালিককে বলতো আমি কলমা পড়িনি, বেলাল যদি চাইতো আমি নবীর কাছে যাইনি, সেই সবাই নবীর সাহাবে। বেলালকে জিজ্ঞেস করা হলো আল আমিনের মানে কি তুমি জানো? বেলাল বাবা জানের পরোয়া করলো না, নিজের পরোয়া করলো না। বেলাল সেই সময় বলল উমাইয়া সরো, আল আমিনের মানে হলো আমার নবী সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারাকে আমার নবীর রূপ দেখেছে। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারাকে আমার নবীর রূপ দেখেছে। ওরে দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। ওগো যত নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দুই চোখেতে দেখবে আল্লাহ মনের বাসনা। পৃথিবীর জমিনে 1,24,000 বা 2,24,000 যতগুলো নবী রাসূল এসেছেন, একটাও নবী রাসূল আল্লাহকে দেখতে পায়? আল্লাহকে দেখতে পায় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে মেরাজের রাতে নিজের দোস্তকে দেখা করার জন্য ডেকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দুই চোখেতে দেখবে আল্লাহ মনের বাসনা। নবীকে ডেকে নিলেন, নবীকে ডেকে নিলেন, দেখবে রাব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সঙ্গে কারো তুলনা। উমাইয়া আমার নবীর সঙ্গে কাউরে তুলনা করো না, কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার দেখেন কত কষ্ট, এবার কলিজাটা ফেটে যাবে বাবা, চোখ দিয়ে ঝরঝর করে সত্যি সত্যি পানি পড়ে। উমাইয়াকে হযরত ঘরে নিয়ে যাওয়া হলো। কোথায় নিয়ে যাওয়া হলো? ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে যে বেলালকে বুঝা, বেলাল ও বেলাল, তুই নবীর কলমা ছেড়ে দে। কি ছেড়ে দে? নবীর কলমা ছেড়ে দে বেলাল। তুই যদি নবীর কলমা ছাড়িস তোকে টাকা দিব, বাড়ি দিব, গাড়ি দিব, ধন দৌলত দিব। বেলাল নবীর কলমা ছেড়ে দে। হযরতে বেলাল বলতেছে উমাইয়া শুনো, তুমি যতই আমাকে ধন দৌলত দিয়ে দাও না কেন, আমি নবীর কলমা ছাড়বো না। আমরা ছাড়বো? জান দিতে হলে দিব, কিন্তু কলমা ছাড়বো। এ বেরাদার মুসলমান, হযরতে বেলালকে এত রকম করে বোঝানো হলো, বেলাল মানলো না, কলমা ছাড়বো না। বেলালকে নিয়ে যে বাবা ঘরে যে একটা রশি বাঁধলো হাতে, কিসে?
দেখেন ইসলামে কষ্ট দেখেন, আমরা তো নামে মুসলমান, কষ্ট করতে পারি না। হযরত বেলাল এরকম করে হাত বাঁধলো আর হাতটাকে রশি দিয়ে বেঁধে খালি শরীরে আছে বেলাল। আর আগেকার যুগেকার লোকেরা যারা 70-80 বছর হয়ে গেছে তারা সাঁটা বুঝবে, সাঁটা মহিষকে মারতো সাঁটা, বেলালের কাছে আনা হলো। আর এই সাঁটা গুলো নিয়ে এসে বেলালকে বলতেছে, বেলাল এই সাঁটা গুলো তোর শরীরে মারা হবে, তুই কলমা ছাড়। বেলাল বলতেছে, যতই মারে না কেন কলমা ছাড়বো। এ ব্রাদার মুসলমান, নবীর সাহাবী বেলাল যখন কলমা ছাড়তে রাজি হলো না বাবা, সাঁটার বাড়ি বাড়ি বেলালকে মারতে লাগলো রে, সাঁটার বাড়ি বাড়ি বেলালকে আঘাত করতে লাগলো। বেলাল যেন থরথর করে কেঁপে যায় মা, বেলাল যেন এই দিকে ওই দিকে করতেছে। জননে বেলালকে এত মারা হইতেছে বাবা, বেলালের শরীরে লম্বা লম্বা দাগ করে দিয়েছে। নবীর সাহাবী বেলাল সেই সবাই শরীরটা নিয়ে বলতেছো, ভাইয়া রে আমি আবার কি দোষ করলাম রে, আমাকে এত মারতেছো, আমাকে এত আঘাত করতেছো, ছেড়ে দাও ছেড়ে দাও আর আমাকে মারিও না। বাবা কথাবার্তা চলতেছে, এত জোরে জোরে মারতেছে বাবা, বেলালের শরীর যেন ফুলে ফুলে গেছে। আব্বা সকাল হলো, উমাইয়া বদমাইশ বাবা বেলালকে জমিনে শুইয়ে দিয়েছে। আব্বা বেলাল কলমা ছাড় না, কলমা নবীর ছাড়বো না, যেমন এই কথা বলেছে। জোরে এত বড় পাথর, একটা পাথর ডান হাতে দিয়ে দিয়েছে, একটা পাথর বাম হাতে দিয়েছে, একটা পাথর বাম পায়ে ডান পামে দিয়েছে। বাবা গো বেলালের হাতে বড় বড় পাথর দিয়েছে, বেলাল আর হাত নড়াচড়া করতে পারে না, বেলাল আর পা নড়াচড়া করতে পারে না। 10টা 11টা 12টা 1টা 2টা বেজে যায় আব্বা, বেলাল যেন এরকম করতে পারে না। জননী নবী আমার বেলাল যেন নবী নবী বলে কান্দে, নবী গো আপনার জন্য ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট করতেছি। বাবা সন্ধ্যা হলো, বেলালকে যেমনই ডান হাতের পাথর চালিয়েছে, ডান হাতের পাথর যেমনই টেনেছে, বেলালের হাতের চামড়াগুলো বাবা কেমন কেমন হয়ে গেছে। বাম হাতের পাথর টেনেছে, চামড়াগুলো কেমন হয়ে গেছে। ডান পায়ের পাথর টেনেছে, বেলালের রগগুলো যেন কেমন কেমন হয়ে গেছে। বাবা বাম পায়ের পাথর টেনেছে, বেলালের রগগুলো কেমন কেমন হয়ে গেছে। ও বেলাল তোমার শরীরের দিকে দেখো রে বেলাল, তুমি শরীরের দিকে দেখে নবীর কলমা ছাড়ো। বলে শুনো শুনো রে, জান দিতে হলে নবীর জন্য দেব, যতক্ষণ পর্যন্ত এই শরীরে এক ফোঁটা রক্ত আছে আমি নবীর কলমা ছাড়ব না, আমি নবীর কলমা ছাড়বো না। যেমন কথা বলা হয়েছে আব্বা দরদি মুসলমানেরা রে, কলমা যখন ছাড়তে রাজি হলেন না, বেলালকে ঘরে নিয়ে যাওয়া হলো। আবার দেখেন, এবার দেখেন বাবা কলিজাটা ফেটে যাবে। ঘরে নিয়ে যাওয়া হলো, আর ঘরে নিয়ে যে বাবা বেলালের হাতকে বেঁধে দিল। আর বেরাদার মুসলমান, উমাইয়া এত বড় একটা রড গরম করে আনলো, আখাতে চুলাতে রডটাকে এত লাল করেছে, রডটা গরম হয়ে গেছে, একবার লাল টুকটুকা হয়ে গেছে। সেই রডটা বেলালের কাছে আনা হলো, আর বেলালের কাছে এনে বেরাদার মুসলমান সেই রডটা নিয়ে এসে বেলালকে দেখাইতেছে, বেলাল এই রডটা তোর জিহ্বাতে পুড়ে দেব। এ বেলাল তুই নবীর কলমা পড়েছিস, এই মুখ দ্বারাই পড়েছিস, এই জিহ্বা দ্বারাই তুই নবীর কলমা পড়েছিস। বেলাল তোর এই জিহ্বাটাকে পুড়িয়ে দেব, তোর এই জিহ্বাটাকে তছনছ করে দেব। বেলাল তুই নবীর কলমা ছাড়। বেলাল বলে, না না উমাইয়া এগুলো করো না উমাইয়া, কেন এরকম করতেছো? আমি তো নবীর কলমা শুধু পড়েছি, আমি তো রাসূলুল্লাহর কলমা পড়েছি, আমি তো হাবিবুল্লাহর কলমা পড়েছি, কিসের জন্য এরকম করতেছো? বলে বেলাল না ছাড়বো না। বেলালের জিহ্বাটাকে বাবা টেনে বার করে নিল রে, জিহ্বাটাকে টেনে বার করে নিয়েছে, আর টেনে যেমনই বার করেছে বলে বেলাল কলমা ছাড় না, ছাড়বো না। যেমনই কথাবার্তা বলেছে বাবা, গরম শিখ লাল হয়ে আছে শিখটা, আর জিহ্বাটাকে টেনে শিখটা যেমনই জিহ্বাতে ঢুকতে যাবে, হযরত বেলাল কেঁদে কেঁদে বলে, উমাইয়া রে এরকম অবস্থা করিস না রে, আমি সহ্য করতে পারি না রে, আমাকে মারলি, তোর আঘাত দিলি আর আমাকে আঘাত দিস না রে, আমি আর সহ্য করতে পারবো না। জিহ্বাটাকে টেনে নিয়ে বাবা গরম শিখটা যেমনই বেলালের জিহ্বাতে দিয়েছে, হযরত বেলাল
আর যেন সহ্য করতে পারে না, জিহ্বা থেকে যেন ধোয়া ধোয়া যেন উঠে গেছে আব্বা, যেমন জবান টেনেছে হযরত বেলাল যেন আলামির আলামির বলে কান্দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কি এমন দোষ ছিল নবী গো, আমি তো আপনার চেহারা দেখে পাগল হয়ে গেছি, তাই জন্য আমি মুসলমান হয়েছি, কলমা পড়েছি নবী গো, উমাইয়া আমাকে এরকম মেরেছে হুজুর, ইয়া রাসূলুল্লাহ নবী উমাইয়া আমাকে এত মারা মেরেছে, আবার শরীরগুলো আঘাত করতেছে, আবার শরীরগুলো জ্বালা করতেছে, তারপরে পরে জিহ্বাতে আঘাত করেছে, হযরতে বেলাল জিহ্বা নিয়ে সহ্য করতে পারে না, জরুরি উমাইয়া বদমাইশ বাড়িতে গেল, এত বড় হাঁড়িতে গরম পানি করে আনলো, যেই পানি আমাদের শরীরে এক ফোঁটা দুই ফোঁটা পড়ে গেলে সঙ্গে সঙ্গে ফোঁসা লাই কি লাই না বাবা, পানি যেন টকবক টকবক করে ফুটতেছে, সেই সময় বেলালকে বলা হলো, বেলাল কলমা ছাড়, তোর জিহ্বাতে আঘাত করলাম, এবার তুই কলমা ছাড়, না না ছাড়বো না, যেমনই বলেছে বাবা দোয়া দোয়া গরম পানিগুলো বাবা বেলালের যেমনই বুক মোবারকে চালিয়েছে, যেমনই বুকে চালিয়েছে বাবা, বাবা বেলালকে মেরে মেরে যে ঘা ঘা করে দিয়েছিল, সঙ্গে সঙ্গে গা গুলোতে বড় বড় ফোঁসা হয়ে গেল, যেমনই পিঠ মোবারকে চালিয়েছে সঙ্গে সঙ্গে ফোঁসা হয়ে গেল, জননী বেলাল যেমনই শরীরটা এরকম করেছে ফোঁসা গুলো চলে গেছে, আর বেলাল সহ্য করতে পারে না, শরীর চলে যায়, শরীর চলে যায়, আর সহ্য করতে পারে না। এ মুসলমান, সে বেলাল নবীর উম্মত, আমরা হলাম সেই নবীর উম্মত, তো সেই বেলালকে আমরা ভালোবাসি কি বাসি না? বাসি না মুসলমান? সেই বেলালকে ভালোবেসে ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, ইসলামকে আগা বাড়াবার জন্য বেলাল যদি নিজের শরীরকে না মানে, নিজের জানকে না মানে, নিজের পিতা মিতাকে না মানে, আমরা সেই মুসলমান সেই বেলালের জন্য এক ফোঁটা চোখের জলকে ওসিলা করি। আসেন কোন আল্লাহর বান্দা এই মেহফিলের মধ্যে, তিনজন আল্লাহর বান্দা এই ব্রাদার মুসলমান 10,001 টাকা দিতে পারবেন, তিনজন আল্লাহর বান্দা বেলালের এক ফোঁটা চোখের জলকে মনে করে। আসেন কোন আল্লাহর বান্দা, আসেন কোন বাবা আমার, বেলালের একটা ফোঁটা চোখের জলকে ওসিলা করে 10,001 টাকা একজন আল্লাহর বান্দা হবেন, হুজুর আমি দিয়ে দেব 10,001 টাকা। আসেন আব্বাজান আমার, আসেন কোন কলিজার টুকরা বাবা আমার, নিজের মায়ের জন্য, বাবার জন্য এবং কি বেলাল ইসলামের জন্য এত কষ্ট করেছে। এ মুসলমান, আজকে না হলে কালকে দেবেন, কালকে না হলে পরশু দেবেন। আসেন কোন মুসলমান একজন বলতে পারবেন আল্লাহর নবীর উম্মত যে হুজুর আমি বেলালের এক ফোঁটা চোখের জলকে ওসিলা করে 10,000 টাকা দিলাম। একজন আল্লাহর বান্দা বলতে পারবেন মা বোনদের মধ্যে মা হবেন, মা 12টা খালার কাছে মা, এ মা জননী গো, শুধু ছেলেরা শহীদ হয় নাই বা এ ইসলামকে বাঁচাবার জন্য হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মা শহীদ হয়েছেন। মা আসেন কোন দরদি মা 12টা কলম 1000 করে, এই বাচ্চাগুলোকে মা কি করো, আসেন কোন আব্বা 10,000 টাকা দিতে পারবেন আল্লাহর বান্দা একজন জননী, আসেন বাবা একজন আল্লাহর বান্দা 10,000 টাকা দিতে পারবেন না? হবে বাবা একটা আল্লাহর বান্দা হবে না বাবা? বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু থেকে যাবে, ছেলের জন্য বাড়ি, মেয়ের জন্য গাড়ি, স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি, সবকিছুই পরে থেকে যাবে, কিছুই সঙ্গে যাবে যাবে না। মা বোনদের দিকে পাঠান না আব্বা, পাঠিয়েছেন? মা বোনদের দিকে যাও তো আব্বা, 12টা খালা মা 1000 করে এবং কি 25টা খালা মা 500 টাকা করে, মায়ের জন্য, বাবার জন্য, দিদির জন্য। নারে তাকবীর, নারে রিসালাত। আবু দাউদ সাকের 30,000 টাকার দাতা, নারে তাকবীর,
নারায়ে রিসালাত আবু দাউদ সাহেব 30,000 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একজন আল্লাহর বলতে বলতে পারবেন না, একজন 10,000 টাকা দিব হুজুর আমি মাহফিল থেকে, একজন আল্লাহর বান্দা হবে না বাবা? এই মুসলমান ছেলের জন্য বাড়ি গাড়ি জমি জায়গা করলেন বাবা, সবকিছু পড়ে থেকে যাবে, কিছুই সঙ্গে যাবে না। এই আল্লাহর বান্দা একজন বলুন তো বাবা, 10,000 না পারবেন 7,786 টাকা, একজন বলুন তো 7,786 টাকা আমি দেব। একজন আল্লাহর বান্দা বলুন, 7,786 টাকা একজন হবেন না এত বড় মাহফিলের মধ্যে? হবে না বাবা? একজন আল্লাহর বান্দা বলুন, কালকে দেবেন, পরশু দেবেন, 2 দিন বাদে দেবেন, বলুন না বাবা। একজন বলতে পারবেন না 7,786 টাকা দেনেওয়ালা? আসামের মুসলমান বড় মনে আশা করে এসেছি বাবা আপনাদের কাছে। একজন বলতে পারবেন না, বড় আশা করে বললাম বাবা, একটা আল্লাহর বান্দা বলুন না হুজুর আমি 7,786 টাকা আমি দেব। একজন বলুন। কবরস্থান, এই ব্রাদার মুসলমান, যেই কবরে আপনাকে আমাকে যেতে হবে, যেই কবরে সারা জীবনের মতো চলে যেতে হবে, এই বাড়িটা আপনার 2 বছরে 5 বছরের 100 বছরের জন্য, কিন্তু ওই বাড়িতে আপনাকে সারা জীবন থাকতে হবে। আল্লাহর বান্দা বলতে পারবেন না একজন 7,786 টাকা একটা কলম ওই বাড়ির জন্য? এ মুসলমান হা হা বাড়ি গাড়ে টাকা করে যারা করেছে সবকে চোখে লিয়াবে একাই যাইতে যায়। বাড়ি গাড়ে টাকা করে যারা করেছে সবকে চোখে লিয়াবে একাই যাইতে যায়। আগা এই জগতে আপন বলে, এই জগতে আপন বলে আর যে কেহ নাই, আমার মরণ শিবে কখন কেউ তো জানে না, তোমার মরণ শিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন। একজন আল্লাহর বান্দা 7,786 ধরবেন না? হবেন না? মা বোনদের দিকে গেছে, মা 25টা কলম বিটি, মা গো 25টা, মা 500 টাকা করে, মা 12টা, মা 1,000 টাকা করে। এই ব্রাদার মুসলমান বাবা 5-7,000 দিতে পারলেন না, 5,000 টাকার একটা কলম বলুন তো হুজুর আমি 5,000 টাকা দেব। একটা কলম বলুন না, হবে না বাবা? 5,000 টাকার একটা কলম হবেন না? 5,000 এত বড় আসাম জেলা, আসামে এতগুলো বাপ বসে আছেন, একটা বাবা বলতে পারবেন না 5,000 টাকা দেবো কবরস্থানের জন্য? তোমার মা মারা গেছে, তোমার বাবা মারা গেছে, তোমার দাদি মারা গেছে, তোমার দিদি মারা গেছে, তাদের জন্য চট করে দোয়াটা করবো বাবা। এই ব্রাদার মুসলমান একজন বলুন না যে হুজুর আমি দেবো 5,000 টাকা কবরস্থানের জন্য? হবে না আব্বা? একজন হতে পারবেন না? 5,000 টাকার একটা কলম, হাতটা তুলুন না বাবা, একটা কলম দেখি যে একটা কলম দিয়েছেন 5,000 টাকা। আব্বা আমার হবে না গো? এত বড় আসামে এতগুলো লোক আছেন বাবা, এতটা মেহফিলে লোক আছেন, একজন বলতে পারবেন না 5,000 টাকা আমি দেবো আল্লাহর ইয়ার জন্য, কবরস্থানের জন্য? হবে না? সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। এই ব্রাদার মুসলমান জান্নাত কটা? জান্নাত কটা? জান্নাত একটা, জান্নাত একটা, জান্নাতের গেট 8টা, জান্নাতের গেট 8টা। তো আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? নারে তাকবীর। আশরাফ আলী সাহেব 5,000 টাকা দিয়েছে দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করা পাক সমান। জান্নাতের গেট কটা বললাম? 8টা। এ ব্রাদার মুসলমান আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? অবশ্যই যেতে চাই। এ ব্রাদার মুসলমান জান্নাতের এক একটা গেটকে ওসিলা করে হুজুর হয়তো আমি জান্নাতের গেটে যাব, এই গেট দিয়ে আমি জান্নাতে যাব, ওই গেট দিয়ে আমি জান্নাতে যাব। আল্লাহর বান্দা এই মেহফিল থেকে আব্বা জান আমার ব্রাদার মুসলমান 8 জন আল্লাহর বান্দা 2,000 টাকা করে বলুন তো হুজুর আমি জান্নাতের গেটকে ওসিলা করে 8 জন আল্লাহর বান্দার কাছে 2,000 করে 8টা কলম নেব। আসেন কোন আল্লাহর বান্দা 2,000 টাকা এসে নিতে পারবেন? নারে তাকবীর। নবীকুল সাহেব দিয়েছে 2,000 টাকা দান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একটা কলম হলো, আর কোন একটা কলম? একটা কলম হবেন বাবা?
এ মুসলমান, আসামের মুসলমান হবেন না বাবা? একটা কলম, জান্নাতের একটা গেটকে ভালোবেসে, হুজুর আমি কোন গেট দিয়ে জান্নাতে যাব কি যাব না জানি না হুজুর, জান্নাতের গেটের ওসিলা করে একজন আল্লাহর বান্দা বলুন না যে আমি 2000 টাকা দেবো, কালকে দেবেন পরশু দেবেন, হাতটা তুলুন, হাতটা তুলুন না বাবা। একজন তুলতে পারবেন না? ওইয়ে আপনি কি নাম? সুবহান আলী, নারে তাকবীর, নারে সালাত, সুবহান আলী দাদু সাহেব আমার 2000 টাকা দিবে, সুবহানাল্লাহ। একজন আব্বা হাতটা তুলেছে, কি আব্বা? আব্বা কি নাম বাপ আপনার? কি নাম আছে? ওয়াহাব আলী, নারে তাকবীর, নারে সালাত, ওয়াহাব আলী বাপজান আমার দিয়েছে 2000 টাকা দান, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সমান। এই ব্রাদার মুসলমান, তিনটা কলম হলো, আর আল্লাহর বান্দা একটা হবেন, ওই একটা উঠিয়েছে হাতটা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, ওই হাতটা উঠান তো বাবা, ওই দেখেন আব্বাজান আমার দিয়েছে 2000 টাকা দান, নারে তাকবীর, নারে রিসালাত, 2000 টাকা আব্বাজান আমার আমির উদ্দিন সাহেব দিয়েছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আগা ছেলে মেয়ে পাড়া পড়শে আছেন যারা, জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। মা বোনদের দিকে গেছে 25টা কলম চাইছি মা, 500 টাকা করে মা দাও মা, তোমার মায়ের জন্য চলে গেছে দোয়া করব, তোমার বাবা চলে গেছে দোয়া করব, তোমার বেটি চলে গেছে, তোমাদের বংশ থেকে কতজন চলে গেছে মা, তাদের জন্য চটচট করে দোয়া করব মা। 25টা কলম মা, মালদা থেকে আমি এসেছি মা গো, তোমাদের জন্য মা 25টা কলম দেন তো মা। আল্লাহর বান্দার একটা হাতটা তুলতে পারবেন না? রফিকুল হক 5000, নারে তাকবীর, নারে রিসালাত, রফিকুল হক সাহেব 5000 টাকার দাতা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই ব্রাদার মুসলমান, আল্লাহর বান্দার একটা মাহফিল থেকে বলতে পারবেন না 2000 টাকা হুজুর? হাতটা তুলুন, ওইয়ে হাতটা তুলেছে, ওইয়ে দাদুর নামটা কি নাম দাদু? বিলাল, নারে তাকবীর, নারে সালাত। বিলাল দাদু আমার 2000 টাকা দিয়েছে কবরস্থানের জন্য। হুজুর গো, বাড়ি করলাম, গাড়ি করলাম, জমি করলাম, জায়গা করলাম, ব্যাংক ব্যালেন্স করলাম, এ হুজুর এইগুলো সব কিছু পড়ে থেকে যাবে, আমার সঙ্গে কিছু যাবে না। আমার সঙ্গে এই ব্রাদার মুসলমান দান করবেন, এই ব্রাদার এই দান দিয়ে আপনাদের ঈদগাহাতে ইট গাঁথা হবে, ঈদগাহাতে মাটি ভরা হবে, কবরস্থানে মাটি ভরা হবে, কত কি করা হবে ব্রাদার মুসলমান। জালালউদ্দিন, নারে তাকবীর, নারে সালাত। জালালউদ্দিন দাদু, আমার দাদুর নাম হচ্ছে, আমার নানুর নাম জালালউদ্দিন, জালাউদ্দিন, জালাউদ্দিন সাহেব 2000 টাকা দেনেওয়ালা, নারে তাকবীর, নারে সালাত। জালাউদ্দিন সাহেব 2000 টাকা দিয়েছে দান, সুবহানাল্লাহ। আর কোন আল্লাহর বান্দা 2000 চট করে একটা, এই ভাই একটা হবেন না? একটা হাতটা তুলুন তো। এই আব্বা আমার 2000 টাকা, কি নাম বাপ? কলিম আলী, নারে তাকবীর, নারে সালাত। কলিম আলী সাহেব 2000 টাকা দিয়েছে দান, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কি নাম এটা? কি বল, কত হলো? 200 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। নগদ যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করা পাক সমান। এই ব্রাদার মুসলমান, আরেকজন আল্লাহর বান্দা বলতে পারবেন না মায়ের জন্য, যেই মা 9 মাস 10 দিন গর্ভে রেখেছে, নারে তাকবীর, নারে সালাত। হানিফ আলী সাহেব 2000 টাকা দিয়েছে দান। এই ব্রাদার মুসলমান, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করা পাক সমান। একটু দোয়া করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা কুলুবানা মাল জানাবারি সাল্লি রব্বুল আলামিন। একজন আল্লাহর বান্দা 30000 দিয়েছে, দুইজন আল্লাহর বান্দা 5000 করে দিয়েছে, সাতজন আল্লাহর বান্দা 2000 করে দিয়েছে। রব্বুল আলামিন যেই মনে উদ্দেশ্য দানগুলো দিয়েছে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করিয়ে নাও আল্লাহ। হে আল্লাহ, কবরস্থানের জন্য দানগুলো দিয়েছে আল্লাহ, সেই কবরে বাবা চলে গেছে, মা চলে গেছে, দাদা চলে গেছে, দিদি চলে গেছে, তাদের জন্য দিয়েছে, না জানি আল্লাহ কবরে কি হালাতে আছে। এই দানের ওসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের ফুলের বাগিচা বানায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুবহান বাকি লা ইলাহা ইল্লাল্লাহ। এই ব্রাদার মুসলমান, আল্লাহর বান্দার কেউ হবেন না? একটা কলম চট করে, এই আসতেছে মনে হয় একজন আল্লাহর বান্দা, বলুন এই দিক থেকে কেন কিপটা নাকি? একটু তুলুন না বাবা, হাতটা তুলুন 2000 করে। আব্বা গো, এই টাকাগুলোকে আমি বাড়ি নিয়ে যাব, আমাকে দেবেন বাবা কবরস্থানের জন্য। আল্লাহর বান্দা বলুন না, আর একটা 2000 টাকা। হাতটা উঠান তো চট করে। নারে তাকবীর, নারে সালাত। ভাই কি নাম?
জয়নাল এ নারে তাকবীর জয়নাল ভাই দিয়েছে 2000 টাকা দান ব্রাদার মুসলমান আল্লাহর বান্দা ওই দিক থেকে কেউ হাতটা তুলবেন না একটা কলম হাতটা তুলুন না ভাই চট করে এই মুসলমান এ আব্বা একজন হাতটা তুলতে পারবেন না একটা হাতটা তুলুন না ভাই এ আল্লাহর বান্দা মায়ের জন্য দাও না যেই মা কবরে চলে গেছে রে যেই মা কত কষ্ট করে মানুষ করেছে ওরে 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিছেন ঠাই রক্ত মাংস খাইয়া মোরা ভাবে আইলাম ভাই দিবে না এমনি রে ও এমনি আল্লাহর বান্দা একজন হবেন না 2000 টাকা 2000 করে একটা কলম বলুন তো 2000 টাকা আমি দেব হুজুর একটা কলম বেশি নয় 2000 হবে না ভাই এই ভাই ওই দিক থেকে হবে না একজন 2000 টাকা দেবেন না মায়ের জন্য আপনার নাম বাসের আলী নারে তাকবীর নারে সালাত বাসের আলী সাহেব 2000 টাকা দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ এগুলো ওয়াদা করতেছে 2000 টাকা দিয়ে দেবে নাকি দেবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিয়ে দেবে এখানকার বাবারা খুব ভালো এখানে এসে খাওয়া দাওয়া খুব সুন্দর করালেন এবং কথাবার্তাও খুব ভালো এই ব্রাদার মুসলমান 10টা কলম 2000 হলেন চট করে উঠে আসুন আব্বা এই ব্রাদার মুসলমান আল্লাহর বান্দা এই আব্বা গো সোনা মানিকেরা আমার নগদ 2000 কি নাম হযরত আলী নারে তাকবীর নারে সালাত হযরত আলী বাপ আমার 2000 টাকা দিয়েছে দান যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সমান এই ব্রাদার মুসলমান হয়তো 10-11টা কলম হলো 15টা কলম করে দেন আমি নিজের জীবনে এগিয়ে দেব আল্লাহর বান্দা আরেকটা বলুন তো 15টা কলম বেশি নয় আরেকটা কলম একটা এই চাচা বলুন না কেউ 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার মুখটা খুলেন নারে তাকবীর নারে তাকবীর নারে সালাত মাজুম আলী সাহেব 2000 টাকা দিয়েছেন হয়তো 13টা কলম হয়ে গেল আল্লাহর বান্দা আর একটা কলম একটা এই দিকে দিতেছে এই দিকে কি ব্যাপার খেয়ে আসেনি না দান করতে মানা করেছে বাড়ি থেকে একটা বলুন না চট করে আব্বা এই চাচা একটা এই দিক থেকে বলুন না কেউ এই চাচা এই ভাই এই যুবক ভাই তোমার মায়ের জন্য দিতে পারবে না যেই মা 9 মাস 10 দিন তোমাকে গর্ভেতে রাখলো ওই মায়ের কথা কি মনে পড়ে না রে কত মাকে কষ্ট দিয়েছো রে কত মাকে আঘাত দিয়েছো রে সেই মা হয়তো কবরে চলে গেছে সেই মা হয়তো পৃথিবীর জমিনে আছে মায়ের জন্য কি দিতে পারবে না একজন বলুন তো হুজুর আমি মায়ের জন্য 2000 দিলাম মাকে ভালোবেসে মায়ের জন্য একটা দাদু বলুন তো যে মায়ের জন্য একটা ভাই বলুন তো যে হুজুর মায়ের জন্য 2000 মা বোন আমার 25টা কলম চেয়েছি মা 500 করে তোমার মা বাবার জন্য আব্বা একটা কি হতে পারবেন না মায়ের জন্য ভাই এই যুবক ইব্রাহিম আলী নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত রহিম আলী সাহেব 2000 টাকা দাতা যোগ্য মায়ের যোগ্য বেটা সুবহানাল্লাহ 14টা হলো আর একটা হলো যা শেষ ভালো তার সবই ভালো একটা বলতে পারবেন না একটা 15টা চেয়েছিলাম 15টা করব একটা কলম বলুন তো হুজুর যে আমি দেব 2000 হবে না একটা যুবক বলতে পারবে না মায়ের জন্য 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠাই রক্ত মাংস খায়া মোরা ভাবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া যাবে উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া ঠিক না শান্ত করে না মুখের দুধ দিয়া আবার অসুখ হলে দেখি চাইয়া ওরে মারইছে মোর ওরে বিছানায় বিয়ারে বলে আল্লাহ মরে মরণ লাগো সন্তানের লইও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মারে গর্ব দরনি মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ মানা করেছে 2000 দিল সুবহানাল্লাহ 15টা কলম পূর্ণ হলো সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আব্বা আপনারা রাগ করতেছেন রাগ করছেন বাপ রাগ করছেন রাগ করবেন না বাবা সোনা মানিক আমি নিজের জন্য কবরস্থানের জন্য এই আব্বা গো যিনারা বলতে পারছেন না হুজুর আমার কাছে তো 2000 নাই হুজুর আমি 2000 তো দিতে পারবো না হুজুর আমার অতটা ওকাত নাই
2000-এর বোতল। তো বিরাদার মুসলমান, 5 জন আল্লাহর বান্দা বলতে পারবেন যে হুজুর 1000 করে দিতে পারবো? 1000 করে, 1000 করে পারবেন? 1000 একটা ওয়াহিদ আলী, নারে তাকবীর, ওয়াহিদ আলী সাহেব 1000 টাকা দিয়েছে। এই আব্বা আরেকজন বলতে পারবেন না 1000 টাকা? এই মহরুদ্দিন সাহেব 1000, নারে তাকবীর। একটা চাচা ওইদিকে হাত উঠেছে, দেখেন এদিকে, ও তো দিকে হাতটা উঠান দে বাবা। এই আব্বা হাত উঠেছে, নারে তাকবীর। ওয়াহাম আলী সাহেব 1000 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। আর কোন আল্লাহর বান্দা নাই হুজুর, ওকাত নাই? ওই আরেকটা হাত তুলেছে, দেখেন না চট করে, ওই এই হাতটা তুলেছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হামেদ আলী, হামেদ আলী সাহেব 1000, সুবহানাল্লাহ। মায়ের জন্য দিতেছে। আহা গো আল্লাহ, আমি মুসাফির মানুষ আল্লাহ, সেই আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি আল্লাহ, আমি মুসাফির মানুষ আল্লাহ গো। যেই বাবারা, যেই ভাইরা, যেই চাচারা আল্লাহ দান দিতেছে আল্লাহ গো কবরস্থানের জন্য, তাদের মনের আশাকে পূর্ণ করো আল্লাহ, তাদের বাড়ি ঘরে বরকত দাও, ধন দৌলতে বরকত দাও, অসুখ বিসুখকে দূর করো। আমি মুসাফির মানুষ আব্বা, দোয়া করব। একজন আল্লাহর বান্দা বলুন না আর 1000 টাকা, 1000। কি নাম? জাহানুদ্দিন, নারে তাকবীর, নারে সালাত। জাহানুদ্দিন হাজী সাহেব 1000 টাকা দিয়েছে দান, সুবহানাল্লাহ। আরেকজন আল্লাহর বান্দা, কি নাম চাচা? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 200 নগদ, 200 নগদ, 800 বাকি। নামটা কি নাম? কাজিম আলী সাহেব, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হয়ে গেল। আর আল্লাহর বান্দা হবেন না বাবা? এবার কত কত মুসলমান বলতেছে হুজুর আমার 1000-এর ওকাত নাই, ঠিক কি না হুজুর? বলে না, আমার যেমন 1000-এর ওকাত নাই, তা অত কত কত মানুষ গরিব এখানে বসে আছেন, 1000-এর ওকাত নাই বাবা। তো 500 টাকা করে হবেন? 500 টাকা করে 10টা কলম বলেন, আল্লাহুম্মা আলী 500, নারে তাকবীর, নারে সালাত। আলী সাহেব 500 টাকা দিয়েছে। এ বাবা, আপনাদের কবরস্থানের জন্য শুধু দান উঠাইতেছি বাবা, আমি ঋণের জন্য নয়, জীবনী চালু করব, ঘটনা চালু করব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লালবানু সাহেবা দিয়েছে 500 টাকা দান, সুবহানাল্লাহ। আব্বা গো 500 টাকা করে হবে না বাবা? 6টা কলম 500 করে দেন তো বাবা, চটচট করে। আহা ও বিরাদার মুসলমান, সমীর উদ্দিন সাহেব 500 টাকা নগদ দিবে বাবা গো। 500 টাকা করে 6টা কলম চেয়েছিলাম, দাও তো বাবা, চটচট করে দেন। আব্বা 500 টাকা দিয়েছে দান, যে মনে উদ্দেশ্য ভাই, এ যুবক, এ 500 টাকা করার জন্য বসে থাকিও না ভাই রে, নগদ নগদ 500 টাকা করে নিয়েছো আল্লাহর বান্দা মায়ের জন্য। এ বিরাদার মুসলমান, 10 মাসে 10 দিন আমা, কত সুন্দর সোনামণি ভাই আমার 500 টাকা দিয়েছে। এ যুবক, মায়ের জন্য হবে না রে, 500 টাকা করে দাও না ভাই। বিরাদার মুসলমান, যে মনে উদ্দেশ্য দিচ্ছে দান পূর্ণ করো 500। এ আব্বা চটচট করে 500 টাকা করে বাবা, বেশি করে না। সবত আলী 500 টাকা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আব্বা গো চটচট করে উঠে আসুন, এই জালসাতে শরীক হয়ে যান। মায়ের নুর ইসলাম 500 টাকা, যে মনে উদ্দেশ্য দিচ্ছে দেন আল্লাহ কবুল করুন। 10 মাসে 10 দিন মাই গর্ভ দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা ভাবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া যাবে উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। তোহর আলী 500 টাকা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর হবে না বাবা? আল্লাহর বান্দা 2 জন দেন তো, চট করে জীবনী আগে দি। এ ব্রাদার মুসলমান, ওরে আমার জননী বাবারা রে, ওরে আমার সোনা মানিকেরা রে, আল্লাহর নবীর সাহাবে কালো গাবসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, এই বাচ্চা নিয়ে আসো চট করে। হ্যাঁ, নিয়ে আসো বাবু, নিয়ে আসো। কালো গাবসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা এত মারা হয়েছে, গরম পানি চালানো হয়েছে। বেলাল বেলাল রে
ওরে বেলাল তোর শরীরের দিকে কি দেখে মায়া হয় না? শরীরের দিকে দেখ, শরীরের দিকে দেখ রে বেলাল, দেখ দেখ দেখ। সেই সময় বলেছিল ও উমাইয়া শোনো, আমি ইসলামকে বাঁচাবার জন্য, ইসলামকে উত্তোলন করার জন্য আমার এই শরীরে এক ফোঁটা যদি রক্ত থাকে আমি নবীর কলমা ছাড়বো না, আমি নবীর কলমা ছাড়বো না। এ মুসলমান, এ আব্বা গো, উঠে উঠে যদি চান বাবা 100 টাকা 500 টাকা করে দিয়ে যান। এ আব্বা কদম আলী 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। বিরাদার মুসলমান, মা বোনের দিকে পাঠিয়েছে। মা গো, এ আল্লাহর বান্দি, এ মা, আল্লাহর কোরআন কয় পারা বাপ? এ আব্বা, আল্লাহর কোরআন কয় পারা? আল্লাহর কোরআন 30টা পারা। আল্লাহর কোরআন হতে কতদিন টাইম লেগেছে বলেন তো? জানেন? জহুরুল সাহেব 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে সালাত। আল্লাহর কোরআন হতে কতদিন টাইম লেগেছে জানেন? 22 বছর। কত বললাম? 22 বছর 2 মাস 22 দিন, অর্থাৎ 23 বছর। কতদিন? আল্লাহর কোরআনে সূরা কতটা আছে? 114টা। 114টা। এ ব্রাদার মুসলমান, আল্লাহর কোরআনে পারা কতটা আছে? আল্লাহর কোরআনে পারা 30টা আছে। আমরা 30 পারাকে ভালোবাসি কি বাসি না? বাসি না? কে কে বাসেন হাতটা তুলুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে সালাত। আল্লাহর কোরআনকে আমরা সবাই ভালোবাসি না? আব্বা, স্টুডেন্ট যতগুলো ভালোবাসি আমরা বাসি না? সবাই 100 টাকা করে এক এক পারা বিদ্যালয় দেন তো। হুজুর, আল্লাহর কোরআন 30টা পারা। আল্লাহর কোরআনের সূরা কতটা আছে? 114টা। আল্লাহর কোরআনের সূরাকে আমরা ভালোবাসি কি বাসি না? অবশ্যই ভালোবাসি। আল্লাহর কোরআনে এক একটা সূরাকে ভালোবেসে মা জননী, এ মা, আমি তোমাদেরকে দেখতে পাই না মা, জোর হাত করে বলতেছি মা, এ জননী মা, মালদা থেকে এসে ফকিরের মতো ভিক্ষা চাইতেছি মা, আমি নিজের জন্য নয় আপনাদের কবরস্থানের জন্য। এ জননী মা, আল্লাহর কোরআনে সূরা আছে 114টা সূরা। 114টা সূরাকে আমরা সবাই, ছেলে হোক মেয়ে হোক, আমরা ভালোবাসি। এ ব্রাদার মুসলমান, আপনি পড়তে জানেন, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি, আপনি পড়তে জানেন না। আল্লাহর কোরআনে এক একটা সূরাকে ভালোবেসে এক একটা বাবা জান আমার 100 টাকা করে দেন তো। 100 করে আমিও দিচ্ছি ব্রাদার মুসলমান, আমিও 100 টাকা দেব। এই ব্রাদার মুসলমান, আব্বা 100 টাকা করে দেন তো। আছে, আমিও 100 টাকা দিতেছি। এক একটা বাবা আমার 100 টাকা করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ দেন তো আব্বা। 100 টাকা করে হবে না? 100 টাকা করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আমিও দিচ্ছি। এই আমাকে 100 টাকা করে দেন। আমি 100 টাকা দিলাম বাবা, আপনারও 100 টাকা করে দেন তো। দেন, চট করে দেন 100 টাকা। 400 টাকা আমাকে দেন। এই আমি 500 টাকা দিয়েছিলাম, 400 টাকা নিয়ে এলাম বাবা গো। এই আমার মাওলানা ভাই আমার 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই ব্রাদার মুসলমান, এই হুজুর দিয়েছে, নারে তাকবীর, হুজুর দিয়েছে 100। কেউ বসে থাকবেন না বাবা, 100 টাকা করে দেন। কে দিবেন আর? 100 টাকা করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাইক ম্যান, মাইক খুব ভালো বাজতেছে, তুমি 100 টাকা দিবে না? দাও 100 টাকা। হাজী সাহেব 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যেই মনে উদ্দেশ্য দিচ্ছে দান পূর্ণ করে পাক সুবহান। এ জননী মা, চটচট করে মা 100 টাকা করে দেন, দেন চট করে। মাওলানা সাহেবরাও দিচ্ছে 100 টাকা করে, দাও। সুবহানাল্লাহ। এ বাবা, কেউ বসে থাকবেন না। আল্লাহর কোরআন এক একটা পারাকে ভালোবেসে এক একটা ভাই 100 টাকা করে, এক একটা বাপ 100 টাকা করে, এক একটা মা 100 টাকা করে। মা, এ মা, এখানে তোমরা হয়তো 200 300 জন। আমাদের মসজিদের ইমাম, আপনাদের মসজিদের ইমাম সাহেব দিয়েছেন 100 টাকা দান মায়ের জন্য। দেন, চটচট করে। মেহবুব, কে আপনার ছেলে? নারে তাকবীর, নারে সালাত। ভাইজানের ছেলে মেহবুব ভাই, মেহবুব ভাতিজা আমার দিয়েছে 500 টাকা দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দিয়েছেন আপনারা? মমতা বেগম, নারে তাকবীর, নারে সালাত। মমতা বেগম দিবে 2000 টাকা দান। এ ব্রাদার মুসলমান, যেই মনে উদ্দেশ্য দিবে দান পূর্ণ করে পাক সুবহান। কটা হলো চাচা? কটা হয়েছে? আমাকে দেন, চট করে দেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এখানে আছে কি? এখানে আছে 9টা কলম, 9টার এদিকে আছে কয়েকটা। ব্রাদার মুসলমান, 100 টাকা করে পারলেন না বাবা? 100 করে। এ ভাই, এ সোননি ভাই, তোমার মায়ের জন্য, স্ত্রীর জন্য, বেটির জন্য, বেটার জন্য। আর যদি বিয়ে শাদী না করো তো হোনেওয়ালি স্ত্রীর জন্য দাও। দেবে না?
সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একটু পরে দোয়া হয়ে যাবে বেরাদার মুসলমান। আব্বা এ যুবক হবে না পকেটে 100 নাই তো 50 নাই দাও না 100 নাই 50 নাই সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ আব্বা হবেন না বা মা বোনদের দিকে পাঠিয়েছেন। এ সোনালী মুসলমান শুনেন শুনেন আপনারা আমার নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আব্বা আমার এত মারা হইতেছে রে এত আঘাত দেওয়া হইতেছে তারপরে হযরত বেলাল বলে না না আমি নবীর কলমা ছাড়ব না আমি মুসলমান হয়েছি আমি নবীর কলমা কোনোদিনই ছাড়ব না। ওরে শোনো রে এ বেরাদার মুসলমান আব্বা গো আপনারা যদি মনে মনে টেনশন করে হুজুর টাকাও দিতে পারবো না পয়সা দিতে পারবো না হুজুর গো মসজিদে আমরা রড দিব সিমেন্ট দিব বালি দিব কিঠি দিব আল্লাহর বান্দা কেউ আছেন বাবা এক বস্তা করে সিমেন্ট দিতে পারবেন 200 টাকা দে মুসাফ সুবহানাল্লাহ হ্যাঁ সরফরাজ ভাতিজা দিয়েছে 200 টাকা দেন এই চাচা চাচা একজন উঠান তো আর 100 টাকা দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ মা বোনদের দিকে উঠতেছে এই যে হাজী সাহেব দাদু দিয়েছে 200 টাকা সুবহানাল্লাহ ওই চাচা এরা বুঝে না কি দিয়ে ওজুফা দিয়েছে নারে তাকবীর নারে সালাত ওজুফা সাহেবা দিয়েছে 500 টাকা দেন এই চাচা ওদিকে গেছেন মহিলা দিকে গেছে টাকা কই আসছে হ্যাঁ কখন আসবে বাড়ি যাওয়ার পর এতক্ষণ থেকে এখানে বসে আছি বাড়ি যাওয়ার পর কখন বলেছি মা বোন এ খালা কিপটামো করবে না বিটি দাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ এই চাচা সিমেন্ট লিখাতে পারেন বাবা এক বস্তা করে টাকা জান জান চট করে জান আমার বাপেরা খুব ভালো এ আমার আব্বারা সোনা মানিকেরা রে আল্লাহর নবীর উম্মতের দলের রে বাবা আমার হযরত বেলাল বলে শোনো রে আমি নবীর কলমা ছাড়বো না আমি নবীর কলমা জীবনে ছাড়তে পারবো না বেলালকে বাবা আবার বাধা হলো বেলালকে বেঁধে বলে বেলাল রে তুই যখন ইসলাম ছাড়বি না রে বেলাল তাহলে তোর শরীরে লবণ চালানো হবে হযরত বেলালের শরীরে লবণ চালানো হলো লঙ্কা চালানো হলো হযরত বেলাল যেন তত্তর করে কেঁপে যায় ওরে উমাইয়া আর আমাকে কষ্ট দিস না সহ্য করতে পারি না ওরে বাবা শোনো নবীর সাহাবে বেলাল যদি এই কষ্ট করতে পারে সেই নবীর উম্মতে আমরা কি পারবো না পারবো না অবশ্যই পারবো পারবো তো এ বেরাদার মুসলমান আমার রাসূলুল্লাহ সুন্নাত হলো দাড়ি রাখা আজকাল আমরা দাড়ি রাখি ঠিক কি না হুজুর যত ওয়াজ করবা করো কিন্তু দাড়ির ব্যাপারে করিও না নাকি এ বেরাদার মুসলমান 40 বছর হয়ে গেছে 30 বছর হয়ে গেছে দাড়ি রাখবেন না না এখন দাড়ি রাখবো না কেন বলে হুজুর একটু বুড়া হই তারপরে দাড়ি রাখবো নামাজ পড়বেন না সুবহানাল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ হুজুর নামাজ পড়বো বুড়া হই দাড়ি রাখবো হুজুর আমার বিটির বিয়ে দেব আমার যখন বিয়ে আসবো দাড়ি রাখবো ঠিক কি না এ মুসলমান আল্লাহর নবীর উম্মতের দল আজকে যদি আপনি মারা যান আজকে যদি আপনি ইন্তিকাল করেন তো রোজ হাসরের ময়দানে কি জবাব দিবেন তখন এটা তো বলতে না হুজুর গো এ রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলাম আমি এটা ওটা করতে পারিনি কিন্তু আল্লাহ নবী মুস্তাফার সুন্নাত দাড়ি নিয়ে এসেছি জোরে বলু আর একটা কথা আব্বা আমার যা শেষ ভালো তার সবই ভালো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা পিতামাতার বলো না পিতামাতার সেবা করো আজকাল কত কত যুবক আছে পিতামাতার সেবা করে না আজকালকার কত কত যুবক হয়েছে স্ত্রী 3 টাকার পাইয়ে মা বাবাকে ভুলে যায় ভুলে না আজকালকার কত কত যুবক আছে ব্রাদার মুসলমান মা বাবার আজকে বাবার 70 বছর হয়ে গেছে নারে তাকবীর নারে সালাত ইব্রাহিম সাহেব 1000 টাকা দিয়েছে দান এ মুসলমান আজকে আমার বাবা 70 বছর হয়ে গেছে বলে বাবাকে আজকাল আমরা ভাত দিই না মার আজকে 60 বছর মাকে আজকাল আমরা একটা ছোট্ট বাচ্চা 100 টাকা দিয়েছে মাকে আজকাল আমরা ভাত দিই না কিন্তু জননে
শোনো শোনো মুসলমান, তুমি মাকে ভাত দাও না রে, তুমি মাস্টার হও না কেন, তুমি ডাক্তার হও না কেন রে, তুমি হাজি সাহেব হও না কেন রে, তুমি বক্তা সাহেব হও না কেন রে, তুমি মৌলানা সাহেব হও না কেন রে, তোমার মা যদি তোমার কথায় নারাজ থাকে, তোমার হাজি গাজী বক্তা আলেম ওলামা তোমার কিছুই সাথী হবে না। একজন বোন দিয়েছে 100 টাকা, এসেছে কত এসেছে? ও মা বোনেরা রে, ওরে আমার আব্বা জানেরা রে, ওরে আমার সোনা মানিকেরা রে, তাই জন্য আমি মালদা থেকে ভাই রে তোমার ভাত ধরতে চাই ভাই, মাকে কোনোদিন কষ্ট দিও না, তোমার পা ধরতে চাই ভাই, মাকে কোনোদিন কষ্ট দিও না, পা ধরে যদি না হয় তাহলে তোমার পায়ের ধুলোগুলো দাও ভাই রে, তোমার পায়ে যেইগুলো ধুলা লেগে আছে ওইগুলো ধুলা আমাকে একবার দাও, আমি নিজের মুখে বেঁকে বলবো মা জননীকে কোনো সময় কষ্ট দিও না। কেন কেন, যেই মা তোমাকে 9 মাস গর্ভে রেখেছে রে, যেই মা তোমাকে 8 মাসের গর্ভে রেখেছে, তুমি আমি মায়ের পেটে লাথি মেরেছি, মা জননী জিহ্বাটাকে মেরে দিয়ে বিছানাতে শুয়ে গেছে, তুমি আমি যখন 9 মাসের পেটে ছিলাম মায়ের পেটে একটা লাথি মেরেছি, মা দৌড়াতে দৌড়াতে বিছানাতে শুয়ে গেছে, সেই সময় মা ওরে আসামের মুসলমান, সেই সময় তোমার আমার মা যদি চাইতো তোমাকে আমাকে একটা কিল মেরে মেরে দিতে পারতো, তোমাকে আমাকে একটা কিল মেরে মেরে দিত, কিন্তু মা জননী সেই সময় এই জন্য মানল না রে, আমার সন্তান পৃথিবীর জমিনে আসবে, আমার সন্তান লালন পালন করব, আমার সন্তান আমাকে খাওয়াবে, আমার সন্তান বড় হবে, আলেম হবে, বক্তা হবে, কিন্তু দরদি আজ মা জন্ম দিয়েছে, সেই মাকে আজকাল আমরা ভুলে যাইতেছি, বাবার আজকে 60 বছর হয়ে গেছে বলে বাবাকে আজকাল আমরা ভাত দিই না, মার আজকে 50 বছর হয়ে গেছে বলে মাকে আজকাল আমরা ভাত দিই না। ব্রাদার মুসলমান, ও মুসলমান রে, তুমি আজকে ভালো রুমে ঘুরাও, মাকে আজকে তুমি ফুস্টা রুমে ঘুমাতে দাও, মাকে আজকাল তুমি যেমন তেমন রুমে ঘুমাতে দাও। জননী খোদার কসম একবার, খোদার কসম 2 বার, তোমার মা যদি তোমার কথায় নারাজ হয়ে যায় তুমি জান্নাত পাবে। মুসলমান, আল্লাহর নবীর উম্মতের দল শুনে নাও, শুনে নাও আব্বারা রে, ও বাবা, তাই জন্য জোর হাত করে বলতেছি মায়ের দিলে ব্যথা দিও না রে, মায়ের দিলে কোনোদিন কষ্ট দিও না রে, মা যদি তোমার দিলে ব্যথা পেয়ে যায় আল্লাহর আরো যেন কেঁপে যায় বাবা রে। ও বাবা, কত কত ভাইরা কেন্দে কেন্দে বলে হুজুর যখন আমরা ছোট ছিলাম অনেক গরিব ছিলাম হুজুর, আজকে আল্লাহ টাকা দিয়েছে, আজকে আল্লাহ পয়সা দিয়েছে, আজকে আমরা লাখ লাখ টাকা ইনকাম করতেছি, কিন্তু বাড়িতে জনম দুঃখিনী মা নাই, বাড়িতে হুজুর আজকে আবার মা বেঁচে নাই যে মায়ের গালে 2টা দানা তুলে দেব, মায়ের গালে 2টা ভাত তুলে দেব হুজুর, মাকে একটা কাপড় কিনে দেব। কত কত লোক বলে হুজুর মায়ের জন্য দোয়া করে, ওরে ভাইরা রে, যার মা পৃথিবীর জমিনে বেঁচে আছে আজকে যে মায়ের কাছে ক্ষমাটা চেয়ে নাও, যার বাবা পৃথিবীর জমিনে বেঁচে আছে বাবার কাছে ক্ষমা চেয়ে নাও, যার মা পৃথিবীর জমিনে নাই ভাই রে, শুক্রবারের নামাজটা আদায় করা যাওয়ার পরে মায়ের কবরের কাছে কেন্দে কেন্দে একবার দোয়া করো, মায়ের কবরের কাছে যদি কেন্দে কেন্দে দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করে নেবে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই ব্রাদার মুসলমান, মালদা থেকে এসে আমি আপনাকে এই ভিজা চোখ নিয়ে বাবা মায়ের কথা বলতেছি, বাবা মায়ের দিলে কোনোদিন ব্যথা দিও না, মায়ের দিলে কোনোদিন কষ্ট দিও না, মা যদি কষ্ট পায় মা গো জান্নাত হারাম হয়ে যাবে। এ মা তোমাদের একটা কথা বলতেছি মা, স্বামীর দিলে কোনোদিন ব্যথা দিও না মা, এ মা তোমার স্বামী হলো তোমার মাথার তাজ, তোমার স্বামী তোমার মালিক, মা গো স্বামীর দিলে কোনোদিন কষ্ট দিও না, আপনারা মায়ের দিলে কষ্ট দেবেন না। এই ব্রাদার মুসলমান বাবারা ভাইরা, আপনারা যিনারা জালসা শুনতে এসেছেন খিচুড়ি আছে, খিচুড়ি খাওয়া দাওয়া করে যাবেন, কেউ যাবেন না। এই ব্রাদার মুসলমান, এই আব্বা আমার যা শেষ ভালো তার সবই ভালো, একটা কিছু দেন তো আমাকে, টুপি 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 কিছু দেন না, দেন না চট করে, টুপি টুপি না
যার শেষ ভালো তার সবই ভালো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। মাওলানা সাহেব টুপি গলা দেন না ভালো। যার শেষ ভালো তার সবই ভালো। এই আব্বাজান আমার ভাইজান আপনি উঠেন তো একটু, উঠেন উঠেন উঠেন। যার শেষ ভালো তার সবই ভালো। এই ব্রাদার মুসলমান, মায়ের জন্য, বাবার জন্য, দিদির জন্য, দাদার জন্য 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 50 100 যার কাছে যেটা আছে চট চট করে দেন তো বাবা, যার যতটা ওকাত আছে দেন, চট চট করে জান তো দেন।